হিরণ্যকশিপু তিনি মন্দার পর্বতে এলেন কঠিন তপস্যা করবার জন্য। মন্দার পর্বতে এসে কঠিন তপস্যায় রত হলেন। এমন তপস্যা যে প্রজাপতি ব্রহ্মার আসন টলতে শুরু করলো। প্রজাপতি ব্রহ্মা দেবশ্রীপাদকে নিয়ে চলে এলেন, এসে বললেন, হিরণ্যকশিপু, আমি তোমার তপস্যায় প্রীত হয়েছি। তপস্যা করবার ফলে হিরণ্যকশিপুরের শরীরের সমস্ত মাংসগুলো পোকাতে খেয়ে গিয়েছে, শুধু হাড় মজ্জা ছাড়া কিছু নেই শরীরে। প্রজাপতি ব্রহ্মা কমণ্ডল থেকে মন্ত্রপুতে জল ছিটিয়ে কি করলেন না, হিরণ্যকশিপুরকে এক সুন্দর নব যৌবন সম্পন্ন যুবকে পরিণত করলেন। এখন বললেন, বৎস, তোমার তপস্যায় প্রীত হয়েছি, বলো কি চাই। হিরণ্যকশিপুর বললেন, আমাকে অমর বর দান করুন। প্রজাপতি ব্রহ্মা বলছেন, দেখো আমি নিজেই অমর নই, তাহলে আমি তোমাকে অমর বর কেমন করে দান করব। হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করছেন যে দেবতারা অসুরদের সহজে এবার দিতে চান না, তাতে করে মনে হচ্ছে এই বুড়োটা সহজে আমাকে অমর বর দান করবে না। তাই কি করলেন না, একটু বললেন যে একটু ঘুরিয়ে নিতে হবে, সহজভাবে তো দেবে না। তাই বললেন, হে প্রজাপতি ব্রহ্মা, আমাকে আপনি এই বর দান করুন, আমি দিনে মরব না, আমি রাত্রে মরব না, আমি জলে মরব না, আমি স্থলে মরব না, আমি অন্তরিক্ষে মরব না, আমি কোনো অস্তে মরব না, কোনো শাস্তে মরব না, আমি আপনার সৃষ্টি এই সংসারে কারুর দ্বারাই মরব না। প্রজাপতি ব্রহ্মা তথাস্তু 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 বলে চলেছে। এক সময় চাওয়া এবং পাওয়া শেষ হলো। এখন প্রজাপতি ব্রহ্মা চলে যাচ্ছেন আর হিরণ্যকশিপুরও ফিরে যাচ্ছেন। এখন দেবশ্রীপাদ তিনি একটু বিপদে পড়লেন। দেবশ্রীপাদ মনে মনে ভাবছেন যে খেলায় তো হার জিত হয়, একদল হারে একদল জেতে, কিন্তু এরা দুজনেই ভাবছে যে আমরা দুজনেই জিতে গেছি। কেন না, হিরণ্যকশিপু মনে মনে ভাবছেন, আমি দিনে মরবো না, রাতে মরবো না, আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না, আমি অস্তে মরবো না, শাস্তে মরবো না, আমি তোমার সৃষ্টি, কোনো জীবের দ্বারা আমি নিহত হব না, তাহলে আমি মরবো কিসে, তাহলে তো আমি অমরই, তাহলে আমি জিতে গেছি। বুড়োটাকে ভালো করে কায়দা করতে পেরেছি, মনে আনন্দ করতে করতে চলেছেন। আর এদিকে প্রজাপতি ব্রহ্মা বলছে, ওরে বেটা, তোর একটা মাথা, আমার চারটে মাথা, তোর থেকে কিন্তু আমার বুদ্ধিটা একটু বেশি। হ্যাঁ, তা তুই ভাবছিস তুই জিতে গেছিস? হ্যাঁ, তুই দিনে মরবি না, রাত্রে মরবি না, তুই গোধূলি লগ্নে মরবি, অস্তে মরবি না, শাস্তে মরবি না, তুই নখ দ্বারা মরবি, পেট ছিঁড়ে। হ্যাঁ, তুই আমার সৃষ্টি কোনো জীবে মরবি না, ভগবান সাক্ষাৎ ভগবানের হাতেই তুই মরবি, তুই মরবি মরবি। হ্যাঁ, এখন দুজনে যখন ফিরে গেলেন, হিরণ্যকশিপুর তার রাজসভায় ফিরে আসছেন। এদিকে যখন হিরণ্যকশিপু তার রাজ্যে ছিলেন না, তপস্যা করবার জন্য মন্দার পর্বতে গিয়েছিলেন, সেই সময় দেবতারা কি করেছিলেন না, হিরণ্যকশিপুরের বাড়ি ঘর রাজপ্রাসাদ সব ভেঙে তছনছ করে দিয়েছে। এবং ভেঙে তছনছ করে হিরণ্যকশিপুর স্ত্রী কয়দুকে রথে করে দেবরাজ উড়িয়ে নিয়ে চলেছেন, অর্থাৎ হরণ করে নিয়ে চলে যাচ্ছেন। এখন কয়দু কাঁদছেন। এমন সময় দেবশ্রীপাদ সে পথ দিয়ে চলেছেন। দেবশ্রীপাদ দেবরাজকে দাঁড় করালেন, বললেন, হে দেবরাজ, আপনার রথের মধ্যে নারী ক্রন্দনের আওয়াজ যেন শুনতে পাই।
আপনি কাকে নিয়ে চলেছেন? দেবরাজ বললেন, আপনি ঠিকই শুনেছেন, আমি হিরণ্যকশিপুর স্ত্রী কয়দুকে নিয়ে চলেছি, কারণ তার গর্ভে একটি সন্তান আছে। শত্রুর শেষ রাখতে নেই, তাই তার সন্তান ভূমিষ্ঠ হলেই তাকে হত্যা করে আমি কয়দুকে আবার ফিরিয়ে দিয়ে যাব। দেবশ্রীপাদ দিব্য দৃষ্টিতে দেখলেন যে ওই মা কয়দুর গর্ভে রয়েছেন পরম কৃষ্ণ ভক্ত ভক্ত প্রহ্লাদ। বললেন, দেবরাজ, একটা অবলা নারীকে আপনি নিয়ে চলেছেন হরণ করে, তাতে করে তিনি গর্ভবতী, আর আপনি দেবরাজ, হ্যাঁ, আপনি একই কার্য করছেন দেবরাজ হয়ে, এতে তো আপনার নামের কলঙ্ক হবে। তাহলে মহর্ষিপাদ কি উপায় হবে? হ্যাঁ, তাতে করে কি জানেন, ওই মা কয়দুর গর্ভে রয়েছে পরম কৃষ্ণ ভক্ত ভক্ত প্রহ্লাদ। দেবরাজ বললেন, দেবশ্রীপাদ, তাহলে এখন কি উপায় হবে? আপনি একটা কাজ করুন, আমার আশ্রমে কয়দুকে রেখে যান। তাই করলেন, কয়দুকে দেবশ্রীপাদের আশ্রমে রেখে গেলেন দেবরাজ। আগের দিনে সাধুদেরকে মানুষ খুব ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস করতেন। এতদিন ধরে কি হতো, দেবশ্রীপাদ তিনি ভিক্ষা করে যা নিয়ে আসতেন, আনার পর হাত মুখ ধুয়ে সেই সকল দ্রব্য রন্ধন করে ভোগ লাগাতে লাগাতে তার সন্ধ্যা হয়ে যেত, একটা দুটোর বেশি আইটেম করতে পারতেন না। কিন্তু এখন মা কয়দু আনন্দে আছেন, আর দেবশ্রীপাদও আনন্দে আছেন। কেন না, এখন দেবশ্রীপাদকে রন্ধন করতে হয় না। এখন মা কয়দু তিনি নিজেই কি করেন, তিনি রন্ধন করেন। ওই ডাঁটা শাক চচ্চড়ি, পালং শাক, পনির রসা, হ্যাঁ, চাটনি, পায়েস বেশ রন্ধন করে ভোগ লাগিয়ে যখন ভোগ দিয়ে বেশ পরম আনন্দে ভগবানের প্রসাদ গ্রহণ করেন। হ্যাঁ, আর প্রসাদ অন্তে কি করেন না, কয়দু তিনি দেবশ্রীপাদকে বাতাস দিয়ে হাওয়া করতে থাকেন। আর তার গর্ভে রয়েছে যে সন্তান পরম কৃষ্ণ ভক্ত প্রহ্লাদজি মহারাজ, তিনি কি হয়েছেন না, দেখুন গর্ভের মধ্যেই তার ওই দেখুন সৎসঙ্গ হচ্ছে। মায়েদের গর্ভে যখন সন্তান থাকে তখন কিন্তু মা সন্তানের যখন 6 মাস বয়স হয় তখন কিন্তু তার শিক্ষা শুরু হয়ে যায়। আমরা যে 7 মাসে মায়েদের সাধ দিই, কেন না, সন্তানের শিক্ষা শুরু হয়ে গেছে ততক্ষণে। হ্যাঁ, তো আজকে ভক্ত প্রহ্লাদকে বললেন, দেখুন ভক্তের তো অনেক শ্রেণীবিন্যাস আছে। ভক্ত প্রহ্লাদ হলেন জাত ভক্ত, যিনি ভক্তি নিয়েই জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, সাধন সিদ্ধ ভক্ত, কৃপা সিদ্ধ ভক্ত, জাত ভক্ত, ভক্তের এরকম অনেক ডেফিনেশন আছে। তো আজকে জাত ভক্ত কাকে বলে না, যিনি ভক্তি নিয়ে এই জগতে এসেছেন। যেমন প্রহ্লাদজি মহারাজ হলেন জাত ভক্ত। তাই আজকে সাধু সঙ্গ শুরু হয়ে গিয়েছে। বলেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গেই সর্বসিদ্ধি হয়। তাহলে আজকে প্রহ্লাদজি এই সাধু সঙ্গ হচ্ছে। এখন কি করলেন, দেবশ্রীপাদ মা কয়দুকে ফিরিয়ে দিয়ে গেলেন হিরণ্যকশিপুরের কাছে। তো হিরণ্যকশিপুরের কাছে কয়দু যখন ফিরে এলেন, তার কিছুদিন পর ভক্ত প্রহ্লাদ জন্ম হলো। তারও কিছুদিন পর ভক্ত প্রহ্লাদজি যখন একটু বড় হলো, তখন হিরণ্যকশিপুর কি করলেন, দৈত্যরাজ দৈত্যগুরু শুক্রাচার্যের 2টি পুত্র ষণ্ড আর ষণ্ড, তাদের কাছে পাঠাচ্ছেন কি করবার জন্য না, পড়াশোনা করে
হ্যাঁ, শিক্ষা লাভের জন্য। এখন দিয়ে এলেন প্রহ্লাদকে পড়াশোনা করবার জন্য। কিছুদিন বাদে যখন হিরণ্যকশিপু এলেন, এসে জিজ্ঞেস করছেন যে হে গুরুদেব, ভক্ত প্রহ্লাদ কি কিছু শিখেছে? ভক্ত প্রহ্লাদকে জিজ্ঞেস করছেন যে প্রহ্লাদ, তুমি গুরুকুলে এসে কি শিখেছো? বললেন, কেন পিতা? জীব অন্ধকুলে, অন্ধকূপের মধ্যে পড়ে অনন্ত দুঃখ লাভ করে। তাই কেউ যদি নিজেকে মনে করে এই অন্ধকূপ থেকে বের হয়ে নিজের উন্নতি লাভের জন্য একান্ত সচেষ্ট হয়, তবে তাকে অন্ধকূপ থেকে বের হয়ে ওই ভগবানের পাদপদ্মে আশ্রয় লাভ করতে হবে। তাই পিতা, যিনি একান্তভাবে নিজের উন্নতি করতে চান, তাকে অবশ্যই কৃষ্ণ পাদপদ্মে তার মন মতিটা মজিয়ে রাখতে হবে। এই জগতে যারা সাধু, তিনি গৃহস্থ হন, সংসার করুন, যদি তার মন মতিটা সংসারের মধ্যে থেকেও কৃষ্ণ পাদপদ্মে নিমগ্ন থাকে, তাহলে শাস্ত্র বলেন তিনি সাধু। সাধু কাকে বলে? যার সৎ ভাবনা, সৎ চিন্তা, সতের সঙ্গে যাদের ওঠা বসা, সৎ গ্রন্থ পাঠ, সৎ সঙ্গ, সৎকে নিয়েই যাদের চলাফেরা এই জগতে, তারাই হলেন সাধু। তাই প্রহ্লাদজি যখন দৈত্যকুলে শিখতে গেলেন, আগের দিনে কি হতো জানো? গুরুকুলে পড়াশোনা, তারপর গার্হস্থ্য জীবন, তারপর স্ত্রী নিয়ে বানপ্রস্থ এবং শেষে সন্ন্যাস। তাহলে ধর্ম, অর্থ, কাম, এই তিনটে হচ্ছে অসুরদের জন্য। আর সাধারণের জন্য ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ অসুরদের প্রয়োজন হয় না। ধর্ম মানে আসরিক ধর্ম, অর্থ প্রয়োজন, কাম, কামনা অসুরদের একান্ত প্রয়োজন। আর ধর্ম, অর্থ, কাম এই তিনটে অসুরদের জন্য, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সাধারণের জন্য। আর বৈষ্ণবদের জন্য পাঁচটি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এবং চাই পঞ্চম পুরুষার্থ, প্রেম। আরো কিছুদিন পর হিরণ্যকশিপু এসেছেন প্রহ্লাদজিকে, যে প্রহ্লাদজি গুরুকুলে কেমন পড়াশোনা করছেন, কেমন শিখছেন। বললেন, প্রহ্লাদ, আমরা যেমন বলি না যে শোন একটা ছড়া বলো তো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, কিংবা জিঙ্গেল বেল জিঙ্গেল অফ দ্য ওয়ে, আমরা যেমন বলি, তখন যারা শোনে ওই ছোট্ট বাচ্চার মুখে ছড়া, কবিতা, তখন ভাবে বাহ, কি সুন্দর ইংরেজি শিখছে। ইংরেজিতে শিক্ষিত হবে সন্তান, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সন্তানকে ছোট থেকেই ধর্ম শিক্ষা যদি না দেওয়া যায়, তাহলে কিন্তু সেটা সমস্যার কারণ হতে পারে। ছোট থেকে সে অনেক ইংলিশ শিখতে পারে, পড়াশোনা করতে পারে, কিন্তু তাকে ছোটবেলা থেকে শেখাতে হবে গুরু প্রণাম মন্ত্র, কৃষ্ণ প্রণাম মন্ত্র, বৈষ্ণব প্রণাম মন্ত্র, তুলসী মন্ত্র, সূর্য প্রণাম মন্ত্র। যদি আমরা ছোট থেকে আমাদের সন্তানকে ধার্মিক করে না গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করে থাকবে এবং অনন্ত দুঃখ ভোগ আমাদের জন্য হতে পারে।